আজকে হইলো দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমার দিন সকালবেলা ঘুমে উঠতে নাইয়া দুইয়া দেখো চলে আইছি। দোল পূর্ণিমা উপলক্ষে আমার বড় গো সবারে প্রণাম আর যারা আছে সবারে ভালোবাসা শুভেচ্ছা রইলো। সুজা চলে আসলাম দেখো ঠাউর ঘরে, আর ঠাউর ঘরের পূজাটা আজকে আমি তোমাকে একটা জিনিস দেখাই। এই যে দেখো ফুল গাছ কিনে, আর এই ফুল গাছ কিনে যে এত ফুল ধরছে, ফুল কিনের সমানে ধইরে না ঝুললে ঝুললে রইছে, কিন্তু সুন্দর রইলে কি হবো, সুন্দর রাহার উপায় নাই। ঠাউর ঘরের উপরে রয়েছে একখান আদ্দামরা দেবদারু গাছ, হে আর যা পাতা পরে তোমরা কইলে বিশ্বাস করবো না। দেখলে মনে হবো কি মনে হয় 1 মাস ধরে ঝাড় দেওয়া হয় না, কিন্তু মোডের বেলা কিচ্ছু না, ডেলি ঝাড়া দেওয়া হয়, তাও না এই সাজ হয়ে থাকে। পাতার কথা তো বাদই দিলাম, আর ধুলেবালির কথা এবার কি কম। রাস্তার পাশে বাড়ি, তারপরে রয়েছে বাড়ির হাতে একটা বেইয়া বড় মাঠ, এই মাঠের বেবাক ধুইলে মনে হয় বাবাক বাইতে এসে হাইন্দে থাকি। তুলসী গাছের মন্দিরটারে তো রং দিয়ে রঙ্গামু, তার নিগে দেখো একটু ধুইয়া পাগলায় সুন্দর করে নিবেন রাখছি। তারপরে কিন্তু আমার ঠাউর গঠর যারা মুসা পুসা সবই হয়ে গেছে, থাল পাতর বেবাক মাজ্জা গেছে নিয়ে এসে এই যে দেখো উনারে কিন্তু স্নানও করাই দিছে। এসকে স্নান করে একটা সুন্দর দেখে একটা সাদা জামা পরাই দিছি, কইছি নেই যা এবার সারাদিন রং খেলে বেড়ায়, জানি আজকে রং খেলার দিন সবাই সাদা জামা কাপড় পরে বেড়াবো, এই জন্য আবার গুনুর গুনুর না করতে পারে। এও কয়ে দিছি রং খেলবি খেলে বেড়াবি, গলার মালা জানি হারাই না, তাইলে কপালে কষ্ট আছে। তারপর আবার আমি একটা সাদা কাপড় পরে দেখো চলে আইছি। এবার তুমি ঘরের পূজাটা তুমু এখন দেখি বাবাই অনেক ফুল বাইনে থইছে। রাত 4টার সময় উঠতে যায় বাবাই কিন্তু এই ফুলগুলো ডেলি টুহাই থুয়ে দেয়। ভোর থাকতে তো বাবাই যাইতে যেতে 1 হাজি ফুল তুইলে থইছে, তাও আমার মনে কয় কি ফুল কুম হয়ে গেছে, তাই গাছের ফুল কিনে ছিঁড়ে নিবেন রাখছে। আমার আবার কুম ফুল হলে ভালটাই না পুজো দিতে, আর গাছে হইছে এত সুন্দর সুন্দর ফুল, হে এই যদি গোবিন্দরে না দেয় গোবিন্দরও তো বেজার হইব আমার উপরে। হাপুর উপর করে তো ফুল তুলে আমি মন বইরে হালাইছিস না, ওখানে পরানটা বইরে আজকে একটু গোবিন্দরে পুজো দেই। মোবাইলটারে বন্ধ করে থুইয়ে বেবাক কামি কিন্তু গুছাই হেলাইছি, দেখো সাজান গুছান সবই হয়ে গেছে। এখন একদম পুজো ভাবলাম কি এই দোল পূর্ণিমার দিন ধূপকাঠি ধরাইয়া ধূপকাঠি ফোরাই লাভ নাই, আজকে একটু ধূপ দুনেই দেই। এখানে দেখো কিছুতেই ধরাইবেরই পারবার না কিনে, তারপর আবার হেই আমার ধূপকাঠি ফুরাই নিয়ে লাগলো। ধূপকাঠি দিয়ে ধূপটারে ভালো করে সুন্দর করে ধরাইয়া ঘরে হারে ধুমে ধুমে বানাইয়া সুন্দর করে পূজাটা আজকে মন বইরে দিছি। উনাগুনিয়া কালকে রাইতেই বাবা রং আর সন্দেশ আইনে রাখছিল যাতে সকাল সকালে পূজাটা আমি দিয়ে হেলাই পারি। তারপরে কি গোবিন্দরে তার কোয়ার কিছু নাই, হে তো সবই জানে। পূজা টুজা দিয়ে গড়ডারে আটকায় ভাবলাম একটু ঠাকুরের একটু নাম করি। আজকের দিনটা এত সুন্দর, খালি তোমরা রং খেলাই মনে করো না, আজকে কিন্তু দোল পূর্ণিমা। যে দোল পূর্ণিমার তিথিতে আমাকে ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু দোল খেলছিল, ভাবলেই কেমন একটা গায়ে কাটা দেয় না, যা ভগবানে খেলছে। আর হে দোল উৎসবেই কিন্তু আমরা রং সং মাই হ্যাঁ ভূত হয়ে যাই। ও তোমরা আবার ভাববা নাকছো আমি কি গান গাইবে নাকছি, ওই যে হরে কৃষ্ণ এই গায়ে থুবে নাকছি, খুব গলা টলা ভালো না, আর ভালো পারি না দেখে তোমাকে আর হুনাইতে পারলাম না, মিউট করে। যদি কোনোদিন ভালো গাইতে পারি সেদিন তোমাকে হুনামো। যাজ্ঞা বন্ধুরা তোমরা কিন্তু সবাই মন ভরে প্রাণ ভরে রং খেলো, তোমরা যত বেশি বেশি রং খেলবা রঙের মতন কিন্তু তোমাকে জীবনটাও হেমুনি রঙিন হইব। আমার তো জম্বের বালঠায় রং খেল। পরের ভিডিওতে তোমাকে দেখা মানে আমি কাগো কাগো হাতে রং খেললাম। ততক্ষণ তোমরা ভালো থাইও, আবার দেখা হবে না, ঠিক আছে, টাটা।